আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা। বকুলতলায় ভিড় জমিয়ে গোটা বাংলাকে মাতিয়ে দিয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য। বলা যেতে পারে অনির্বাণের গানের দল হুলিগানিজম। অনির্বাণের দলের পরবর্তী গান ছিল একটি রাজনৈতিক স্যাটায়ার। আর যেখানে রাজনীতির ময়দানে তিন দলে তিন ঘোষ, অর্থাৎ কুণাল ঘোষ, দিলীপ ঘোষ এবং শতরূপ ঘোষের দিকে ছোড়া হয় কটাক্ষের তীর। 31শে অগাস্ট মঞ্চে গানটি পরিবেশিত হয়, আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড গানটি। মোদির নাকি টেনশন, প্রধানমন্ত্রী কত পায় পেনশন। এসব গান বাজনা ছাড়, চল প্রমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি। এসব গান বাজনা ছাড়, চল প্রমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি। গানটি শুনে আপনিও নিশ্চয়ই হেসেছিলেন। যদি আপনার হাসি নাও পেয়ে থাকে, রোম্যান্টিসিজমের সঙ্গে গরুর দুধের সোরা শুনে একটু হলেও কি নাক সিটকেছিলেন? গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধের সোনা। নাকি দাম দিয়ে শতরূপের গাড়ি কেনা নিয়ে শূন্য হয়ে যাওয়া দলটার প্রতি আপনারও একটু করুণা হচ্ছিল? প্রশ্নটা হচ্ছে, সিপিএম কেন জিরো? বেলা বোস, নীলাঞ্জনা, রঞ্জনা এদের মতোই বাংলা গানের একটা ক্যারেক্টার হয়ে ভালোই লাগছে, প্রতিক্রিয়া ছিল শতরূপের। বিষয়টাকে হালকা মেজাজেই নিয়েছেন কুণাল ঘোষও। তবে সিনিয়র ঘোষ অর্থাৎ দিলীপ ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার আমরা মস্তি করব, মানে হুলিগানিজমের গান তুমি মস্তি করবে জানি কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া। এই গানে এসআইআর থেকে শুরু করে সরাসরি চটি চাটা বলে তীব্র কটাক্ষ অভিনেতা গায়ক অনির্বাণ ভট্টাচার্যের দলে। কুকুরের নামে আধার কার্ড নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। সুপ্রিম কোর্টের অর্ডার, ওই কুকুরের আধার কার্ড আমি করিয়েছি, এই দেখ, এই দেখ। ওটা কি? এই যে আধার কার্ড, এই যে তোর আধার কার্ড। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কাকে চটি চাটা বললেন তারা? সশ্লেষে তীব্র ব্যঙ্গ কাদের দিকে ছুড়ে দিলেন অনির্বাণরা। ভাই আমরা হব বিপ্লবী, সবাই চটি চাটা। ফেসবুক বিপ্লবীদের খুব হোঁচা দিলেন। কারা এই ফেসবুক বিপ্লবী? চল ফেসবুকটাই করি, ওটাই জাদু ছড়ি, ওটা দিয়েই সমাজ ভাঙি, ওটা দিয়েই গড়ি। দেখুন, তিন ঘোষকে নিয়ে গান বাঁধার পর অনির্বাণরা সমাজ মাধ্যমে নানা কথা শুনেছেন, দাগিয়ে দেওয়া হয়েছে নানা অভিযোগে, হয়েছে বিস্তর সমালোচনাও। আর ফেসবুক বিপ্লবীদের তরফে খোঁচা খেয়ে এবার অনির্বাণরা গাইলেন সবাই করলো মস্তি, সবার মুখে জাতীয় ভাষায় খেস্তি। দিনের শেষে ফেসবুকে চোখ বুলিয়ে দেখি সবার মুখের জাতীয় ভাষা খিস্তি খিস্তি খিস্তি। আপনি যদি একটু বাংলা রাজনীতির হাল হাকিকাতের খবর রাখেন, তাহলে নিশ্চয়ই আপনি মনে করতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রোপাগান্ডামূলক খবর না করায় মিডিয়াকে চটিচাটা বলে কটাক্ষ করেছিলেন। আর হুলিগানিজম সেটাই তুলে আনলো তাদের কানে। আমরা হব বিপ্লবী আর সবাই চটি চাটা। ভাই আমরা হব বিপ্লবী, সবাই চটি চাটা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিপ্লবী বা কারা আর চটি চাটাটাই বা কারা? সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করতে কাদের দেখা যায়? খুব কম বেশি হলেও আমরা মূলত জানি বামেরা তাদের ফেসবুকে নিশানা করেছিলেন। তাই বামেদেরই কি ঘুরিয়ে জবাব দিলেন অনির্বাণরা? প্রশ্নও তুললেন, ভাই সিপিআইএম কেন জিরো? প্রশ্নটা হচ্ছে, সিপিএম কেন জিরো? ফেডারেশনের বিরুদ্ধে আদালতে মামলা, ফলে অভিনয় এবং পরিচালনার ক্ষেত্রে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে অনির্বাণের। আর এরই মাঝে হুলিগানিজম ব্যান্ড তৈরি বল্লভপুরের রূপকথা নির্মাতা। প্রশংসা সমালোচনার পরেও চুপ থেকেছেন ব্যোমকেশ। একেবারে সোজা ভাষায় বুঝিয়ে দিয়েছেন তার কাছে দুটি অপশন ছিল, এক রাজনৈতিক দল তৈরি করা, আর দুই গানের দল তৈরি করা। আর সেই পথে হেঁটেই দেবরাজ ভট্টাচার্য, শুভদীপ গুহ, সুশ্রুত গোস্বামী, প্রীতম দেব সরকার, প্রীতম দাস, সোমেশ্বর ভট্টাচার্য, নীলাংশুক দত্ত ও কৃষাণু ঘোষকে নিয়ে তৈরি করেন হুলিগানিজম। হুলিগানিজমের কোনো কোনো গান রূপক,
আবার কোনো গান সরাসরি বর্তমান সময়ের ছবি একেবারে স্পষ্টভাবে তুলে ধরে। কথায় গানে সাবলীল ভঙ্গিমায় দর্শকদের মুগ্ধ করে রাখার ক্ষমতা রয়েছে এই ব্যান্ডের। ফলে মানুষের প্রত্যাশাও কিন্তু বাড়ছে হুলিগানিজমের তরফে। আর এমনই নানান খবর দেব আমি আপনাদের, অবশ্যই নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে।